কাকুলিয়া রোডে যেভাবে বোমা গুলি চলেছিল, যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেই ঘটনায় ধৃত 17 জন জামিন পেয়ে গেল। এখনো অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু সহ দুজন। ধৃত 17 জনের জামিন, তবে সোনা পাপ্পু সহ দুজন এখনো অধরা। আরো কি তথ্য রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছ থেকে। আবির, শুরুতেই তোমায় বলি, কাকুলিয়া রোডে যে ঘটনা ঘটেছিল সেখানে গুলি চালানোর অভিযোগ ছিল এবং তার সঙ্গে সঙ্গে ভাঙচুরেরও অভিযোগ করা হয়েছিল এবং যে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল সমস্ত অভিযুক্ত যারা বা যাদের নামে অভিযোগ তাদেরকে ধরা হবে। কিন্তু যেটা দেখা গেল যে 23 জনকে ইতিমধ্যে পুলিশ তাদেরকে ধরেছে, তার মধ্যে 17 জনের আজকে কিন্তু আলিপুর আদালত থেকে জামিন হয়ে গেল। এবং যেটা জানা যাচ্ছে, আদালতে আজকে অভিযুক্তদের তরফের আইনজীবী তারা জামিনের আবেদন করেন এবং আবেদনের পর এই 23 জনের মধ্যে 17 জনকে আজকে জামিনে মুক্তি দেওয়া হলো এবং তার সাথে সাথে এখনো পর্যন্ত বাপি হালদার বা সোনা পাপ্পু কেউই গ্রেফতার হলো না। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আদালতের কাছে পুলিশ যে তদন্ত করেছে সেখানে একটি বাঁশ এবং একটি লোহার একটা স্ট্রাকচার বা লোহার রড, সেগুলো সিজার হিসেবে তারা দেখিয়েছে। অর্থাৎ আগ্নেয়াস্ত্র আদৌ পাওয়া গিয়েছিল কিনা বা আগ্নেয়াস্ত্র যে ব্যবহার হয়েছে সেই গুলির খোল থেকে দেখা গিয়েছিল, সেই আগ্নেয়াস্ত্র উদ্ধারও এখনো পর্যন্ত হয়নি, এখনো পর্যন্ত আদালতে সেই তথ্য দেওয়া হয়নি। দ্বিতীয়ত, যে 23 জনকে গ্রেফতার করা হয়েছিল তার মধ্যে 17 জনই যারা জামিন পেয়ে গেল। মূল অভিযুক্ত যে দুজন, যাদের দুজনের নামে দুটি স্পেসিফিক মামলা ছিল, তাদের মধ্যে একটি মামলা বাপি হালদারের নামে ছিল, আরেকটি মামলার ক্ষেত্রে পরবর্তীকালে পুলিশের তরফ থেকে দাবি করা হয় যে কনস্পিরেসিতে সোনা পাপ্পুর নাম এসেছে। এই ঘটনায় বা সেই মামলার পরিপ্রেক্ষিতেও কিন্তু যে দুজনের নামে মূল অভিযোগ হয়েছিল তাদেরকে এখনো পর্যন্ত তারা গ্রেফতার না হলেও 23 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে 17 জন আজকে জামিনে মুক্তি পেল সত্য সাপেক্ষ। একদম আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। কাকুলিয়া রোডে যে ঘটনা ঘটেছিল একেবারে 1 ফেব্রুয়ারি, যেভাবে বোমা গুলি চলেছিল, গুলির খোল উদ্ধার হয়েছিল এলাকা থেকে, স্থানীয়রা তারা একের পর এক অভিযোগ করেছিলেন, সোনা পাপ্পুর বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনায় পুলিশ বলেছিল প্রত্যেককে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে ধরা হবে। পুলিশ 23 জনকে গ্রেফতার করেছিল, আজ 17 জনের জামিন হয়ে গেল। কিন্তু সেই সোনা পাপ্পু, যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন স্থানীয়রা, সেই সোনা পাপ্পু সহ দুজন এখনো অধরা এই ঘটনায়। কাকুলিয়া রোডে যেভাবে উত্তেজনা তৈরি হয়েছিল একেবারে 1 ফেব্রুয়ারি, একদিকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বোমা গুলি চলেছিল এলাকায়, সোনা পাপ্পুর নেতৃত্বে সেখানে সেই দিন ওই পরিস্থিতি তৈরি হয় যেরকম স্থানীয়রা অভিযোগ করেছিল। কাকুলিয়া রোডে বোমা গুলির যে ঘটনা ঘটেছিল, যেভাবে তাণ্ডব চালানো হয়েছিল এবং সেই ঘটনায় যে 17 জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের জামিন হয়ে গেল, যদিও এখনো অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু সহ দুজন। আমাদের প্রতিনিধি সরাসরি আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, যে 17 জনকে ধরা হলো তাদের তো জামিন হয়েই গেল, অন্যদিকে যাদের বিরুদ্ধে মূল অভিযোগ সোনা পাপ্পু সহ দুজন, তাদের কিন্তু এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। দেখো একেবারে, এবং ঘটনার পরেই আমরা দেখেছিলাম পুলিশ কমিশনার তিনি কিন্তু জানিয়েছিলেন যে এই ঘটনায় যে বা যারা জড়িত প্রত্যেককে ধরা হবে। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত হিসেবে যে দুজনের নাম উঠে এসেছিল বাপি হালদার এবং সোনা পাপ্পু, তারা অধরা। কিন্তু আমরা দেখেছি অভিযুক্ত 23 জনকে পুলিশ গ্রেফতার করেছে, যাদের মধ্যে 17 জন আজকে জামিন পেলেন। আদালতে এই অভিযুক্তদের আইনজীবীরা এর আগেও তারা যেটা সওয়াল করেছিলেন যে এই যে তদন্তে এদেরকে গ্রেফতার করা হয়েছে, এদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পুলিশ কিছুই পায়নি বলে তারা দাবি করেছিলেন। এবং তার সাথে সাথে তাদের এটাও বক্তব্য ছিল যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, বলা হচ্ছে গুলি দেখা যাচ্ছে, সেই গুলি যদি দেখা যায় সেই ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র যদি না পাওয়া যায় সেই গুলি পাথর হিসাবে গণ্য করা উচিত। তার কারণ এখনো পর্যন্ত আগ্নেয়াস্ত্র সিজ দেখাতে পারেনি পুলিশ, এটাই তাদের বক্তব্য ছিল। আজকেও অভিযুক্তদের তরফের আইনজীবী তারা কিন্তু স্পষ্টত জামিনের আবেদন করেন এবং জামিনের আবেদন করার পেছনে তাদের মূলত যেটা যুক্তি সেটা হচ্ছে যে এই যে তদন্তে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে যথাযথ কি তথ্য প্রমাণ মিলেছে, এবং যদি মিলে থাকে তাহলে সেটা সিজার লিস্টে সেটা রিফ্লেকশন নেই, এমনটাই তাদের বক্তব্য। এবং সেই পরিপ্রেক্ষিতে সওয়াল জবাবের পর ইতিমধ্যে জেল হেফাজতের আবেদন করা হয়েছিল, যারা পুলিশ কাস্টাডি থেকে ফিরেছে এই 17 জন। কিন্তু সেখানে যেটা দেখা যাচ্ছে যে আদালতের তরফ থেকে জামিনের নির্দেশ দেওয়া হয়েছে। আমি একবার ছবিটা দেখাবো, শুভঙ্কর লাহা দেখাচ্ছে যে জামিন আজকে মিলবে এবং সেই জন্য শর্ত সাপেক্ষ এই যে জামিন, তার আগে যারা গ্রেপ্তার হয়েছিল তাদের যারা পরিচিতরা তারা ইতিমধ্যে কিন্তু আদালত চত্বরে রয়েছেন। এবং এই ঘটনায় যেটা প্রশ্ন উঠছে যে যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ উঠেছিল সেই বাপি হালদার, তার নাগাল পাওয়া যায়নি। কনস্পিরেসিতে সোনা পাপ্পু রয়েছে এমনটাও পুলিশের তরফ থেকে বলা হয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে সোনা পাপ্পুরও কিন্তু নাগাল পায়নি পুলিশ। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কাকুলিয়া রোডে যে তাণ্ডবের চিত্র আমরা দেখেছি
কাকুলিয়া রোডে যে গুলি চালানোর ঘটনা এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, সেখানে সাধারণ মানুষ যারা ছিলেন তারা আতঙ্কের কথা বলেছিলেন। সেই ঘটনায় মূল অভিযুক্তদের নাগাল পেল না পুলিশ, অথচ যে 23 জনকে তারা গ্রেপ্তার করেছিল বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে, তাদের মধ্যে 17 জনের জামিন হলো আলিপুর আদালত থেকে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো, একবার সেই ঘটনার দিকে আমরা নজর রাখবো। গত 1 তারিখ কাকুলিয়া রোডে ঠিক কি ঘটনা ঘটেছিল? গোল পার্কের কাছে এই কাকুলিয়া রোডে ব্যাপক বোমাগুলির লড়াই শুরু হয়, তাণ্ডব চলে এক কথায় সেখানে। তারিখে যে ঘটনাটা ঘটেছিল রবীন্দ্র সরোবর থানা অঞ্চলে দুটো টিমের গোষ্ঠী দ্বন্দ্বে, এবং তাদের মধ্যে যে ঝামেলার এতে পুলিশ প্রশাসন যাদেরকে অ্যারেস্ট করে এনেছিল দফায় দফায়, তাদের মধ্যে সকলকেই মহামান্য আদালত এর আগে পুলিশ কাস্টাডি পাঠিয়েছিল। আজকে সবার পুলিশ কাস্টাডি থেকে কিছু লোকের পুলিশ জুডিশিয়াল কাস্টাডি ছিল, কিছু লোক পুলিশ কাস্টাডি থেকে আজকের প্রোডাকশন হয়েছিল। মহামান্য আদালত পুলিশের তদন্তের দেখে এবং পুলিশের তদন্তের অগ্রগতি দেখে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করে মহামান্য আদালত প্রত্যেক অভিযুক্তকেই জামিন মঞ্জুর করেছে। 17 জনের জামিন মঞ্জুর হয়েছে। কাকুলিয়া কাণ্ডে ঠিক গত 1 তারিখ যে ঘটনা ঘটেছে, যেভাবে তাণ্ডব চলেছে, বোমা গুলি চলেছে, সেই ঘটনা ইতিমধ্যেই যেরকম তথ্য আপনাদের সামনে রাখছি, 23 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, 17 জন জামিন পেয়ে গেল। কিন্তু এখনো মূল অভিযুক্ত যে সোনা পাপ্পুর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছিলেন স্থানীয়রা, সেই সোনা পাপ্পু সহ 2 জন এখনো অধরা। রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। নজরুল দা, একেবারে কাকুলিয়াতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা আমরা দেখেছি, গুলির খোল সেখান থেকে উদ্ধার হয়েছিল, 17 জন জামিন পেয়ে গেল, কিন্তু সেই সোনা পাপ্পু এবং 2 জন সহ 2 জন এখনো অধরা। আজকে যে সওয়াল জবাব হয়েছে সেখানে অভিযুক্তের আইনজীবীর তরফে বলা হয়েছে যে সিজার লিস্টে কিন্তু কোনো রকম তথ্য প্রমাণ নেই, অর্থাৎ আগ্নেয়াস্ত্র, সেটার কথা পুলিশ উল্লেখ করতে পারেনি। এখন আপনি যেটা বলছেন এটা তো খুবই দুঃখজনক যে ওখানে আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে আমি যেটা দেখেছি যে গুলির খোল পড়ে আছে, সেটা চ্যানেলগুলোতেই দেখিয়েছে। তো সেটা একটা, আর সেখানে তো লোক কেউ দেখেনি এরকম কোনো ঘটনা নয়, তাহলে সেখানে সাক্ষী পাবে না তাও নয়। তো যে আগ্নেয়াস্ত্রের প্রমাণ দিতে পারেনি, এটা পুলিশ তার মানে ইচ্ছাকৃতভাবে করেছে। এইটার সঙ্গে আপনি যেটা বলছেন যে প্রধান যারা অভিযুক্ত তাদেরকে পুলিশ এখনো ধরতে পারেনি, কারণ এদের সঙ্গে যে শাসক দলের নেতাদের যোগাযোগ আছে এবং নেতাদের এদের মাথার পর হাত আছে, এটা বিভিন্ন টিভি চ্যানেল দেখিয়েছে। তো শাসক দলের আশ্রয় থাকলে আমাদের রাজ্যের পুলিশ তাদের খোঁজ করে পায় না, ফলে তারা অবাধে অপরাধ করতে পারে। অতএব সেই ধারাবাহিকতা বজায় আছে। আপনারা এর আগেও শুধু এখানে নয়, আপনারা এই যে কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর যখন মার্ডার অ্যাটেম্প্ট হলো, তখন যাকে সন্দেহ করা হলো তিনি দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য পেশ করে গেলেন, অনেকদিন পরে তাকে গ্রেপ্তার করতে পুলিশ বাধ্য হয়েছিল। তো এখানেও আপনি দেখুন যে এই শাসক যোগের জন্য তারা গ্রেপ্তার হয়নি এবং জামিন পেলেন। বলুন। বেশ, ধন্যবাদ নজরুল দা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।